স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। মিমোকে ম্যাডাম হোস্টেলটা ঘুরে দেখতে বললে লক্ষ বলে বৌদিদি কোথায় আছে ভালো করে খোঁজ নিয়ে আসবি। সেই কথা মতন মিমো চারিদিকে ঘুরতে থাকলে কয়েকজন এসে মিমোকে প্রশ্ন করতে থাকে, তুমি এখানে কি করছো? মিমো তখন ভয় পেয়ে গিয়ে বলে, আমি রাহি ম্যাডামের সাথে পড়াশোনার ব্যাপারে কথা বলতে এসেছি। এ কথা শুনে তারা রাহিকে সেখানে ডেকে বলে, ও বলছে আপনি নাকি ওনাকে পড়াবেন। রাহি বলে, তোমাকে তো কোনোদিনও কলেজে দেখিনি, কে তুমি? মিমো চাপে পড়ে গিয়ে সত্যিটা বলে দেয়। তারপর রাহি রাহুলের কাছে এসে বলে, এসবের মানে কি? পাশ থেকে ম্যাডাম বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহি বলে, আমার হাজবেন্ডের সাথে সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছিল, কথা বলছিলাম না বলে, তাই ওরা এরকমটা করেছে। কথায় কথায় রাহুল রাহির কাছে ক্ষমা চেয়ে ক্যাফেতে গিয়ে কথা বলতে চাইলে রাহি বলে, তুমি এরকম পোশাকে যাবে? রাহুল বলে, আমি 5 মিনিটে আসছি। এরপর তারা গাড়ি নিয়ে ক্যাফেতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একজন বৃদ্ধা এসে খাওয়ার টাকা চাইলে রাহি টাকা দেয়। তখন বৃদ্ধা বলে, তোমরা তো রাজ্যটোক, তোমাদের খোকাখুকি আসবে। রাহুলকে দেখে বলে, ও খুব রকচটা কিন্তু মনটা ভালো। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর রাহি কেন সেই বৃদ্ধাকে টাকা দিল, খোকাখুকি আসবে এই কথা কেন বলল, সেই নিয়ে রাহির সাথে ঝামেলা করতে থাকে। এরপর রাহি গাড়ি থেকে নেমে গিয়ে বলে, উনি যদি এরকমটা বলেও থাকে তাহলে অন্যায়ের কি আছে? রাহুল বলে, তাহলে আমরা 7 জন্ম একসাথে থাকবো সেটাও মেনে নাও। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে লক্ষ অনিকে ফোন করলে ফোনটা স্পিকারে দেয়া থাকলে লক্ষ বলে, দাদাই বৌদিদির মধ্যে কোল্ড ওয়্যার চলছে, ওরা একটা ক্যাফেতে গেছে, কিছুতেই মিল হচ্ছে না। তখন রাহির ঠাম্মি বলে, ওদেরকে আমরা মিল করাবো, কাল আমরা এর জন্য একটা মিটিং করব, কোথায় মিটিং করতে হবে বলে দেব। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে রাহুল রাহিকে বাড়িতে যেতে বললে রাহি বলে, তাহলে হ্যারি অনিকেও মেনে নিতে হবে। রাহুল বলে, তুমি কি আমার সাথে ডিল করছো? তুমি কেন হঠাৎ করে বিয়েটা মেনে নিতে বলছো? তার মানে কি তুমি চাইছো? এ কথা শুনে রাহি রেগে চলে গেলে রাহুল বলে, আমার কথাটা শোনো। রাহি বলে, আমার কিছু শোনার নেই, বলারও নেই। তখন রাহুল বলে, আমি ওভাবে বলতে চাইনি। রাহি বলে, তাহলে কিভাবে বলতে চেয়েছো বলো?